ভাড়া প্রায় বিমানের সমান, অথচ খাবার পচা, মুখে তোলার অযোগ্য। রাজধানী এক্সপ্রেসের পরিষেবা নিয়ে এমন অভিযোগ সামনে আসার পর বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আর এই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অন্যান্য দূরপাল্লার ট্রেনের যাত্রীরাও। তাদের দাবি, সমস্যা শুধু খাবারের মান নয়, খাবারের দামও। যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনে খাবারের দাম বেঁধে দিয়েছে রেল, কিন্তু অনেক ট্রেনে সেই রেড চার্টকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছে মতো দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। যেমন রেলের রেড চার্ট অনুযায়ী মেল বা এক্সপ্রেস ট্রেনে নিরামিষ থালির দাম 50 টাকা, অথচ মঙ্গলবার তুফান এক্সপ্রেসে চড়ে কলকাতা থেকে দুর্গাপুর আসা শ্রদ্ধানন্দ স্বামীর দাবি, তার কাছ থেকে এই থালির জন্য চাওয়া হয় 90 টাকা, অর্থাৎ 40 টাকা বেশি। আর আমিষ থালির জন্য চাওয়া হয় 100 টাকা, অর্থাৎ 45 টাকা বেশি। যখনই আমরা রিসিট দেখাতে বলি ওরা রিসিট নেই কিছু, তো লাস্ট টাইম যখন চাইলাম আমাকে রিসিটও দিল না, খাবারও সার্ভ করলো না, ওরা অ্যাভয়েড করে চলে গেল। একই ট্রেনে দুর্গাপুর এসেছেন বিকাশ রায়, তার অভিজ্ঞতাও একই রকম তিক্ত। যে রেট স্পেসিফাইড করা আছে, যেমন টাইম টেবিলে রেট স্পেসিফাই করা আছে, সে তার থেকে অনেক অনেক বেশি নেয়। এই হচ্ছে রেল নিড তার নিজের এই জলের বোতল, কিন্তু আপনি এই সারা ট্রেনে দেখুন একটাও এই বোতলের জল পাবেন না, সব অন্যান্য আজে বাজে সব জল আছে। অভিযোগ জানিয়েছিলাম, এগুলো কোনো কিচ্ছু হয় না। ডাউন জম্মুতাবাই এক্সপ্রেসে চড়ে কলকাতা ফিরছিলেন সুজয় বণিক, তাঁরও দাবি নিরামিষ থালির জন্য ট্রেনে 140 টাকা চাওয়া হয়, মুরগির মাংসের জন্য আরও বেশি, অথচ রেলের রেড চার্টে এরকম কিছু আদৌ বলা নেই। ওখানে ডিম ভাত 140 আর 2 পিস চিকেন দেবে 180 টাকা। লাঞ্চ ডিনার ওই একই রেট, প্লাস্টিকের মধ্যে ভাত দিয়ে দিচ্ছে, ওতে তুমি খেয়ে নাও মেঘে টেকে। ডাউন পূর্বা এক্সপ্রেসে আসতে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছে বিদ্যুৎ মণ্ডল এবং হেনার। তাদের কাছে আমিষ থালির জন্য রেলের রেড চার্টের প্রায় 3 গুণ বেশি দাম দাবি করা হয় বলে অভিযোগ। দিনের খাবার দিয়েছে, খাবারের প্রোডাক্টটা একদম কত টাকা করে দাম নিচ্ছে? 150 টাকা। নন ভেজ না ভেজ? ভেজ, অনলি ভেজ। 160 টাকাই নিয়েছে, আর একদম ভালো নাই, একবার কিনে আর দ্বিতীয়বার আমরা আর কিনিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে সপরিবারে নিউ জলপাইগুড়ি যাচ্ছেন ভাস্কর গোস্বামী, পেশায় রেলের ভিজিলেন্স অফিসার। তাকে পর্যন্ত খাবারের জন্য বেশি দাম দিতে হয়েছে। তার দাবি, যে আমিষ থালির দাম রেল 55 টাকা বেঁধে দিয়েছে, তার জন্য নেওয়া হয়েছে 200 টাকা, অর্থাৎ প্রায় 4 গুণ বেশি। একই অভিযোগ করলেন এই ট্রেনের আরেক যাত্রীও। আইআরসিটিসি যারা মেন, তারা যদি অ্যাড করে বা ট্রেনে যদি কোনো একটা জায়গায় লিফলেট লাগিয়ে দেন যে এই স্টেশনে আইআরসিটিসির এই প্যাকেজ মূল্য এত বা এই খাবারে, তাহলে আমাদের যাত্রীদের পক্ষে সুবিধা হয়। অনেকে বলছেন, রেল সরাসরি বা ঘুরপথে বারবার ভাড়া বাড়ালেও যাত্রীরা চুপচাপ তা মেনে নেন একটাই কারণে, তাদের আশা থাকে ভাড়ার সঙ্গে বাড়বে পরিষেবার মানও। যাত্রীদের সেই আশা পূরণ করাটাও কি রেলের দায়িত্ব নয়? এবিপি আনন্দ।